بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, যে বিষয়টি সবচেয়ে বেশি এই বিষয়ে আমল চেয়ে থাকেন এবং এই বিষয়ে দেখা হলেও এই বিষয়ে বেশিরভাগ লোকে আমল চেয়ে থাকেন, মাঝে মাঝে ফোন দিয়েও এই বিষয়ে আমল চেয়ে থাকেন। বিষয়টি হইতেছে দরিদ্রতা দূর করার আমল। অভাব অনটন লেগেই থাকে। যেই পরিমাণ উপার্জন করেন এই পরিমাণ উপার্জন দিয়ে সংসারের চাহিদা পূরণ করতে পারতেছেন না। আপনার যেমন খরচ, সেই খরচের টাকাগুলো উঠতেছে না, পেরেশানির ভিতরে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, নানান ঝামেলার মধ্যে থাকেন, নানান প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। কাজে আজকের বিষয়টি হইতেছে দরিদ্রতা দূর করার জন্য কোরআনই একটি আমল, যে আমলটি করা একেবারেই সহজ এবং 100% দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ, যদি ইয়াকিন ও ইখলাসের সাথে সুন্দরভাবে যদি আমলটা করতে পারেন আপনি ইনশাআল্লাহ। এটা কোরআনের মুজিজা, কোরআনের বরকত, কোরআনের বদলতে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে নেই আমলটা কিভাবে করব। আমল হইতেছে দুইটা, এই দুইটা আমল একসাথে করতে হবে। একটা আমল আল্লাহ পাকের গুণবাচক নামের, আরেকটি আমল কোরআনে কারিমের ছোট্ট একটা সূরা, যে সূরাটি আমি প্রথমেই তেলাওয়াত করছি, সূরাতুন নাসর, অর্থাৎ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটি। প্রথম আল্লাহ পাকের গুণবাচক নামের আমলের কথাটা বলি। ফজরের পরে এবং 5 ওয়াক্ত নামাজের পরে আমল করার চেষ্টা করবেন। যদি না করতে পারেন অন্তত ফজর এবং ইশারের পরে আমলটি করবেন। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে 123 বার আল্লাহু লাতীফু আল্লাহু লাতীফু 123 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এটা হলো একটা আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। 2 নম্বর, ফজরের নামাজের পর সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ 21 বার পাঠ করবেন। জোহরের নামাজের পর 22 বার, আসরের নামাজের পর 23 বার, মাগরিবের নামাজের পর 24 বার এবং এশারের নামাজ পর 25 বার করে পাঠ করবেন। শুরুতে আমল করার শুরুতে এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ ও ইস্তিগফার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমল করা দ্বারা অতি দ্রুত আমলিয়াতে আকাবির, আমলিয়াতে কাশ্মীরি, এই দুটোটা কিতাবের মধ্যে আসছে, যে ব্যক্তি একাধারে একই নিয়মে 41 দিন আমল করবে আল্লাহ তাআলা 41 দিনের ভিতরে তার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। একদিনও যেন আমলটি মিস না হয়। আমলটি করে দেখেন, আপনি অনেক উপকার পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।